তারা তরিকা নেন নাই, এই নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকা। আপনি ভাগ্যবান, এই রজনীতে যদি আপনার নসিব হয় তাহলে আপনি তরিকা নিয়ে আপনার মুর্দা দিলকে আপনি জিন্দা করেন, ঠিক কিনা? আরে টাচ মোবাইলে আমেরিকা দেখো, ডেলের কলমে দিয়েও তুমি আমেরিকা দেখো, আছে কি আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর মসজিদ নববীতে খুতবা দিচ্ছে, আর সারিয়া কোথায়? ইরাকের ময়দানে। তাহলে এগুলো দরকার আছে কিনা? আছে কিনা বলেন? হ্যাঁ, নামাজ, দাইমি নামাজ, কায়েমি নামাজ, ইবাদতের সমস্ত ভেদ তথ্য আল্লাহ বলেছে। এজন্য তরিকা নিয়ে দাইমি নামাজ, কায়েমি নামাজ, হুজুরি কলবে নামাজ এগুলো আদায় করার চেষ্টা করতে হবে, কি হবে না? হবে কিনা? বন্ধুগণ কম মনোযোগ। আমার দরদি নবীজি যখন বললেন, ওই যে ঘটনার দিকে ফিরে আসি বন্ধুগণ, তিনি যখন ধার নিয়েছে আল্লাহর মহান বন্ধু, ওই ব্যক্তি সাক্ষীর কথা বলছে, আমি কাকে, দুনিয়ার কোনো মানুষকে আমি সাক্ষী করব না, আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ওয়াকাফা বিল্লাহি শাহীদা। এখন একটা সময় দিয়ে দিয়েছে, কি দিয়েছে? একটা সময় দিয়েছে, আমার এই যে টাকাটা নিলেন, এই অর্থটা নিলেন, কোন সময়? এই সময়ের ভিতর দিতে হবে। কিন্তু যার কাছ থেকে নেছে তার কিন্তু নদী পার হয়ে অনেক দূর। যেই সময়টার কথা বলেছে, কোনো কালে কোনো সময়ও প্লেন ছাড়া তার জায়গা, তার কাছে কি ওই দেওয়া সম্ভব না। ভালো করে শোনেন, দেখছেন কি একটা ইম্পর্টেন্ট, একটা এমন একজনের কাছে ধার নিয়েছে আল্লাহর মহান বন্ধু, যে উনি এমন ভাবে বলেছে যে কোনো পরিবহন দিয়ে উনার ওই ধার শোধ করা ওই সময়ের ভিতরে সম্ভব না। দেখেন আমার বন্ধুরা, আমার ভাইরা, রহমাতুল লিল আলামিন দয়াল দরদি নবীজি সুন্দরভাবে বুঝাই দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, আমাকে যখন কাফেরেরা যখন আটকায় দিল, আমার কাছে কোনো অ্যাটম নাই, আমার কাছে কোনো পিস্তল নাই, কোনো কিছু নাই, আমার আল্লাহ বলছে, হাবিবি গো, আপনি জন্যই তো সৃষ্টিকুল, সৃজন, সব সৃজন